সোমবার এশিয়ার শেয়ার বাজারে সূচকের পতন ঘটেছে। অন্যদিকে বিশ্ববাজারে তেলের দাম ছুঁয়েছে 5 মাসের সর্বোচ্চ সীমা। যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর পাল্টা জবাব দেবে কিনা এই প্রশ্নে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে চাপা উৎকণ্ঠা। বিশেষজ্ঞদের মতে উত্তেজনা বাড়লে প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতি ও মূল্যস্ফীতিতে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কৌশলগতভাবে হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই জলপথ দিয়েই প্রবাহিত হয় বিশ্বের 1/4 তেল। এমন উত্তেজনার মধ্যে ব্রেন্ট তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে $79.12। অপরিশোধিত তেল 2.8% বেড়ে হয়েছে $75.98। তবে সোনার দাম সামান্য কমে এখন প্রতি আউন্স $3,363। ইউরোপ ও এশিয়ার শেয়ার বাজারেও পড়েছে পতনের ছাপ। যুক্তরাষ্ট্রের S&P 500 এবং নাসডাক ফিউচার্স দুটোই কমেছে 0.5 থেকে 6%। জাপানের নিক্কি সূচকও কমেছে 0.9%। মুদ্রা বাজারেও ছিল মিশ্র প্রতিক্রিয়া। ডলারের বিপরীতে ইয়েন ও ইউরোর মান কিছুটা কমলেও সোনায় বিনিয়োগের ঝোঁক তেমন একটা দেখা যায়নি। বিশ্লেষকরা বলছেন, তেলের দাম এভাবে বাড়লে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির উপর বাড়তি চাপ পড়বে, ফলে সুদ হার কমানোর সম্ভাবনা আরও পিছিয়ে যেতে পারে। আগামী 30 জুলাই ফেডের বৈঠকে সিদ্ধান্ত হবে সুদ হার নিয়ে, তবে এখনও বাজার নিশ্চিত নয়। এই সপ্তাহেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাটো নেতাদের বৈঠক। আলোচনায় উঠে আসবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা, প্রতিরক্ষা ব্যয় এবং বাজার পরিস্থিতি। সঙ্গে প্রকাশিত হবে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি, বেকার ভাতা আবেদন এবং উৎপাদন খাত সংক্রান্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য। বিশ্ববাজারের প্রতিটি দিকেই এখন নজর অর্থনীতিবিদদের। মধ্যপ্রাচ্যের উত্তেজনা কতটা দীর্ঘস্থায়ী হয় তাই নির্ধারণ করবে সামনের দিনের দিক নির্দেশনা।